হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুজাতা ম্যাম আবারও আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা শিখব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের কিছু অঙ্কের সমাধান। শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও। তার ফলে আমি যখনই তোমাদের নতুন নতুন অঙ্ক শেখাবো তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে এবং অঙ্কগুলো শিখতে পারবে। চলো শুরু করে নেওয়া যাক। এখন আমরা শিখব পৃষ্ঠা নম্বর 52 কিছু অঙ্ক। দেখো, এখানে প্রথম অঙ্কটা করে দেওয়া হয়েছে। এখানে প্রথমে সংখ্যায় করা হয়েছে, তারপরে কাঠির মাধ্যমে করা হয়েছে। আমি তোমাদের ধাপে ধাপে সবটাই বুঝিয়ে দেব। চলো 2 নম্বর অঙ্কে কী আছে দেখা যাক। বলা হয়েছে 36 তার সঙ্গে 42 যোগ করতে হবে, কিন্তু আমরা এতদিন যেভাবে যোগ করেছি বা শিখেছি সেভাবে কিন্তু যোগটা হবে না। কিভাবে হবে চলো দেখে নেওয়া যাক। এই যে 36 আছে, 36কে আমরা লিখব 30 যোগ 6, এবং এই যে 42 আছে, 42কে আমরা লিখব 40 যোগ 2, এভাবে। এবার এখানে আমরা লিখব 30 যোগ 40, অর্থাৎ এটার সঙ্গে এটাকে যোগ করব, আবার এটার সঙ্গে এটাকে যোগ করব, তাই এখানে লিখব 6 যোগ 2। এবার এই দুটোকে যোগ করব। দেখো, এককের ঘরে দুটোই শূন্য আছে, তাহলে শূন্য বসে গেল। এরপর 4-এর পর থেকে 3 কর গুনো, 4-এর পরে 5, 6, 7, 7 হলো, তাহলে এটা হলো আমাদের 70। এরপর এটা 6-এর সঙ্গে 2-এর যোগ, 2-এর পর থেকে 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে হলো 8। পাশাপাশি যোগ করো। দেখো, এখানে 8-এর পর থেকে 8 হচ্ছে একটাই সংখ্যা, মানে এককের ঘরের অঙ্ক, আর এখানে এককের ঘরে কত আছে? 0, তাহলে এককের ঘরে বসলো 8। দশকের ঘরে শুধুমাত্র 7 আছে, তাহলে 7 বসিয়ে দিলাম। উত্তর হলো কত? 78। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা ওরা কিন্তু করে দিয়েছে। যে প্রসেসে আমি দেখালাম ঠিক সেই প্রসেসে কিন্তু এখানে অঙ্কটা করা আছে। এরপরে যে অঙ্কটা দিয়েছে, বলেছে হাতে কলমে কাঠি দিয়ে পাই। এটা কিন্তু তোমাকে সংখ্যায় করলে চলবে না, এটা তোমাকে কাঠি দিয়ে করতে হবে। আর কাঠিগুলো কিভাবে করতে হয় আমি আগে বলে দিই। প্রত্যেক 10-এ গিয়ে একটা করে বান্ডিল তৈরি করতে হবে, মানে 10টা কাঠি প্রথমে ড্র করে নেব। যেমন এখানে আছে 18, 18-র মধ্যে এখানে দশকের ঘরে এই যে একক, দশক, দশকের ঘরে আছে 1, তার মানে আমাদের একটা বান্ডিল হবে। আর একটা বান্ডিলে কাঠি থাকে কটা? 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যখনই 10টা হয়ে যাবে এরকম একটা গোল করে দেবে, এটা হয়ে গেল আমাদের বান্ডিল। এই একটা বান্ডিল হলো। তারপরে পড়ে আছে এককের ঘরে 8, 10-এর থেকে কম, তাহলে আমরা শুধু 8টা এখানে কাঠিকে আঁকবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কাঠি এঁকে দিলাম, আমাদের 18 হয়ে গেল। এরপরে দেখো আছে 27, এখানে দশকের ঘরে 2 আছে, তার মানে এখানে কিন্তু দুটো 10-এর বান্ডিল হবে। চলো ড্র করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হলেই পরে একটা এরকম গোল করে দেবো, এটা হলো একটা 10-এর বান্ডিল। আরও একটা 10-এর বান্ডিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হয়ে গেলে এরকম একটা গোল করে দেবো। দুটো হয়ে গেল আমাদের 10-এর বান্ডিল। পড়ে আছে কত? 7, তাহলে এবার এখানে 7টা কাঠি আঁকবো। 1, 2, 3, 4, 5, 6, 7 হলো। এরপরে দেখো এখানে 10টা কাঠির বান্ডিল কতগুলো আছে? 1টা, 2টো, 3টে, মোট 3টে 10টা কাঠির বান্ডিল আছে। তাহলে এখানে কিন্তু তোমাকে 10টা কাঠির বান্ডিল 3টে ড্র করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটা,
1 2 3 4 5 6 7 8 9 10 দুটো 1 2 3 4 5 6 7 8 9 10 এই হলো তিনটে এঁকে নিলাম। এরপর যেগুলো বান্ডিল নেই সেগুলো আলাদা করে ড্র করতে হবে। কটা আছে? এখানে ছিল 8টা, এখানে ছিল 7টা। তাহলে সবগুলো এখানে ড্র করব। 1 2 3 4 5 6 7 8 8টা হয়ে গেল। এবারে এই 7টা 1 2 3 4 5 6 7 7টা হলো। কিন্তু দেখো এখানে কি হয়ে গেছে, 10-এর বেশি হয়ে গেছে। যখনই 10-এর বেশি হয়ে যাবে সেটা কিন্তু আমরা একটা বান্ডিল তৈরি করে ফেলব। 1 2 3 4 5 6 7 8 9 10 এত অবধি একটা বান্ডিল হয়ে গেল। তাহলে দেখো তুমি এখানে খুব সহজেই, আর এগুলো কিন্তু কম আছে 10-এর থেকে, তাই এটা বান্ডিলে আসবে না। এখানে কিন্তু খুব সহজেই তুমি গুনতে পারবে। 1টা 2টো 3টে 4টে 10-এর বান্ডিল, মানে 4 তারপরে 0 40। তারপরে পড়ে আছে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা কাঠি, তাহলে যোগ এখানে 5। তাহলে আমাদের উত্তর কত হবে? এখানে উত্তর হবে কিন্তু 45। বা তুমি এটা এভাবে গুনেও কিন্তু করতে পারো, মানে এই লাইনটা তুমি না লিখলেও পারবে। আমি লিখে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কগুলো হবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।